নবীর সাহাবী হযরত মাইস আমার নবীর দরবারে হাজির। ও নবী আমার, আমি বড় গুনাহগার। ও নবী আমার মতো গুনাহগার কেউ নাই রে নবী আমার। ও নবী আমার, আমি এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে নাই। মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বলেন, নবী আমি বড় পাপী। ও নবী আমার, আমি জিনা করে আপনার কাছে এসেছি রে নবী। ও নবী আমার, ও নবী আমার, আমি জিনাকারী ব্যক্তি মাইস। ও নবী আমার, ওই শরীয়তের যে হুকুমগুলো রয়েছে জিনাকারীর ব্যক্তির উপর, ওই শরীয়তের হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন, আর আমাকে আমার জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, আমি জিনাকারী ব্যক্তি, শরীয়তের ওই হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন। ও নবী আমার, জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন নবী। আল্লাহ নবীর সাহাবী মাইস ইবনে জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি ওই দুনিয়ার আগুন সহ্য করে নিতে পারি ও নবী আমার, কিন্তু আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে নবী। ও নবী আমার, ও নবী আমার, আমার জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। আমার নবীর সাহাবী মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন, কিন্তু নবী ওই মুখটা এইভাবে ফিরায় নিলেন। আমার নবী ডান দিকে মুখটা ফিরায় নিলেন। আমার নবীর সাহাবী মাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জানাতের নবী, আপনি মুখটা ফিরায় দিন না, আমি মাইস দুনিয়ার আগুন সহ্য করে নিব। ও নবী আমার, কিন্তু জাহান্নামের আগুন আমি মাইস সহ্য করে নিতে পারবো না। ও নবী আমার, আপনি মুখটা ফিরায় দিন না। ও নবী আমার, আমি মাইস জিনাকারী ব্যক্তি, শরীয়তের যে হুকুমগুলো রয়েছে নবী, ওই হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন, জান্নাতের রাস্তাগুলো আমার জন্য সহজ বানায় দেন। আমার নবী আবার নবীর চেহারাটা বাম দিক দিকে ফিরায় নিলেন। আমার নবীর সাহাবী মাইস আবার আমার নবীর কাছে বলে, নবী আপনি মুখটা ফিরায় দিন না রে নবী। ও নবী আমার, ওই শরীয়তের হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন। আমার নবী ওই সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবায়ে কেরাম, ওই মাইস কি আসলে কি মাইস জিনা করেছে? এটা সত্যায়ন করার জন্য তোমরা মাইসের বাড়িতে চলে যাও। আমার নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী মাইসের বাড়িতে চলে গেলেন। আমার নবীর সাহাবায়ে কেরাম সত্যভাবে তিনি সত্যায়ন করার জন্য ভালোভাবে তিনি সত্যায়ন করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন আসলে নবীর সাহাবী মাইস জিনা করেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে হাজির। ও নবী আমার, আপনার সাহাবী মাইস ওই জিনাকারী ব্যক্তি নবী, আসলে তো আপনার সাহাবী মাইস একজন মহিলার সাথে জিনা করেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এক জায়গার মধ্যে একটা গর্ত করে নাও। শরীয়তের হুকুম হলো যেই ব্যক্তি জিনা করে, শরীয়তের হুকুম হলো ওই ব্যক্তিকে একটু গর্ত করে, কোমর পর্যন্ত গর্ত করে পাথর দ্বারা নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, হে সাহাবায়ে কেরাম, মাইসকে শরীয়তের হুকুমগুলো
দিতে হবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম একটু তোমরা গর্ত করে নাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোমর পর্যন্ত গর্ত করলেন। আমার নবী ওই সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরাম এবার মাইসের ওই শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে দিও। আমার নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরাম বৃষ্টির মতো মাইসের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে দিল। একজন সাহাবীর পাথর নিক্ষেপের কারণে ওই মাইসের শরীর থেকে ছিটকি দিয়ে একটু রক্ত এক সাহাবীর শরীরের মধ্যে পড়ে গেল। ওই সাহাবী বলতে লাগলো, হায় 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 হায়, ওই জিনাকারী ব্যক্তির শরীরের রক্তগুলো আমার শরীরের মধ্যে পড়েছে, বিধায় আমি যদি নাপাক হয়ে যায়। ওই সাহাবী বলতে লাগলো, হায় হায়, একজন নাপাক ব্যক্তির শরীরের রক্তগুলো আমার শরীরের মধ্যে ফিটকিরি দিয়ে পড়ে গেল, বিধায় আমি যদি নাপাক হয়ে যায়। আমার নবীর ওই কানের মধ্যে এই আওয়াজগুলো চলে গেল। মাইসকে যে একজন সাহাবী তিরস্কার করতে লাগলো, ওই সাহাবীর কথাগুলো আমার নবীর কানের মধ্যে চলে গেল। আমার নবী ওই সাহাবীকে জানায় দেন, সাহাবী আর আমার সাহাবী মাইসকে আর তিরস্কার করবে না। ও সাহাবায়ে কেরাম আর আমার সাহাবী মাইসকে তোমরা তিরস্কার করবে না। আমার নবী জানায় দেন, এ সাহাবায়ে কেরাম আমার আল্লাহ ওই মাইসের তওবা করে এমন ভাবে কবুল করেছি। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার সব নাফরমান ব্যক্তিকে যদি এক জায়গার মধ্যে রাখা হয়, দুনিয়ার সব পাপিষ্ঠ ব্যক্তিকে যদি এক জায়গার মধ্যে রাখা হয়, আর আমার সাহাবী মাইস এর তওবা এমন ভাবে তওবা করেছে, মাইসের ওই অর্ধেক তওবা যদি দুনিয়ার সব নাফরমানের ওই নাফরমানদেরকে যদি ছিটিয়ে দেওয়া হয়, আমার সাহাবী মাইসের অর্ধেক তওবাগুলো দুনিয়ার সব নাফরমানদের জন্য যথেষ্ট হয়ে যাবে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, इसके मनंदे नहीं आशिक लैला, इसके मनंदे नहीं आशिक लैला, मैं आशिक लैला गबरा इश्क दीवाना, मैं आशिक लैला गबरा इश्क दीवाना, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, ए जुमला जगह जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि कुल्लिहिम, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। সবাই আমরা বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সুবহানাকা লা ইলমা লানা
আলহামদুলিল্লাহ, মাসুমপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিত্ব সাহেব, উপস্থিত আছেন এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং ছোট ভাইয়েরা। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়ালার কাছে আমার আল্লাহ তাআলা শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা জান্নাতি একটি পরিবেশে আমাদেরকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে এনেছেন, মায়া মহব্বত করে এনেছেন। এজন্য আমার সবাই অন্তরের অন্তরস্থল থেকে একবার বলে আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে হাটে ঘাটে আছেন, আপনারা, আমি অনুরোধ করে বলছি, আপনারা এই স্টেজের মধ্যে চলে আসেন। সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ওয়ালার শুকরিয়া আদায়ের পরে আমাদের নবী, প্যারা নবী, খাতেমুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করি। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেক আমল লেখায় দিবেন। এটা হচ্ছে শাবানের মাস, বরকতের মাস। এই মাসের পরে হচ্ছে রমজান মাস। আল্লাহ রাসূল এই মাসেও আল্লাহ রাসূল একটা দোয়া করতেন। আল্লাহ রাসূল যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রজব এবং শাবান এর মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ রমজান মাস আমাদেরকে পৌঁছায়া দাও। দোয়া করি আমার সবাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জীবিত রেখে আল্লাহ তাআলা রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন। সবাই বলি আমিন। আমাদের নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এত উম্মতি, সারা জিন্দেগীর মধ্যে আমার নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর আমরা যদি বেশি বেশি করে দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন, লাভবান দিবেন। আখিরাতের জমিনেও আল্লাহ আমাদেরকে লাভবান দিবেন। কবি বলেন, হর কে বাশদ আমিলে সাল্লুদাম, হর কে বাশদ আমিলে সাল্লুদাম, আতিশে দুজুদে বর এ গরাম, হর কে সাজত বিরদা জসলি আলা, হাজতে দারৈন আও গরদদ রওয়া, बर मोहम्मद मेरा सालम सद सलाम, ऐ शफीई मुस्लिमा यौमुल कियाम। যে আবার আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার নবীর উপরে দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি দুনিয়াতে বড় লাভবান হয়ে যাবে, আখিরাতের জমিনে বান্দা বড় লাভবান হয়ে যাবে। আমার নবীর উপর যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ পাঠ করবে, ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে ওই নবীর দরুদ পাঠ করার কারণে আল্লাহ তিনি জান্নাত দিবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার নবীর উপর দরুদ পাঠ করে নে, বান্দা দুনিয়ার জমিনে কেমন ভাবে লাভবান হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার নবীর
ওই ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে করে আমার নবীর উপরে দরুদ পাঠ করবে ওই উম্মতকে নবী একদিন স্বপ্ন যুগে নবীর চেহারা মুবারক দেখায় দিবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার নবীর উপর দরুদ পাঠ করে নে আবার ওই ব্যক্তি আখিরাতের জমিনে বড় লাভবান হয়ে যাবে। কেমন রে বান্দা? আল্লাহর কোন বান্দা বান্দি যখন আমার নবীর উপর দরুদ পাঠ করে নে আখিরাতের জমিনে এমন ভাবে লাভবান হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওই জাহান্নামের মধ্যে ঢুকবে জাহান্নামের আগুন আগুন দাও 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 করে ওই আল্লাহর বান্দাকে জ্বলাইতে থাকবে। আমার ওই নবী আমার ওই মদিনাওয়ালা নবী আমার নবী ওই উম্মতদেরকে সামায়েত করার জন্য আমার নবী ওই জাহান্নামের কিনারে যাবে। আমার নবী ওই জাহান্নামের কিনারে যাওয়ার পর আমার নবী তাকায় দেখবে নবীর উম্মতরা ওই জাহান্নামের আগুনে জ্বলে। আমার নবী তাকায় দেখবে ওই আমার নবীর উম্মতরা ওই জাহান্নামের আগুনে জ্বলে। আমার নবী তাকায় দেখবি কোন উম্মতের ওই কপালের মধ্যে নবীর দুরুদের চিহ্নগুলো লেখা থাকবে। বিদায় নবী সহজেই চিনে ফেলবেন এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। বিদায় ওই উম্মতের ওই চেহারার মধ্যে কপালের মধ্যে নবীর দুরুদের চিহ্নগুলো ভাসবে। বিদায় আমার নবী সহজেই চিনে ফেলবেন এটা আমার উম্মত। আমার ওই নবী মদিনাওয়ালা নবী আমার নবী ডাক দিবেন আমার উম্মত কই? হে আমার উম্মত আমার উম্মত তুই দুনিয়া জমিনে আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ পাঠ করছস। হে আমার উম্মত আমি নবী আজকে তোরে শাফায়াত করে 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 তুই আমার উপর দরুদ পাঠ করার কারণে আমি নবী তোরে শাফায়াত করে 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 আমি নবীর সাথে জান্নাতে নিয়ে যাব। আরেকবার দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ। একটা আমল আপনাদের সামনে বলি, যেমন বালিশে মাথা লাগায়া সারা দিন কাজ করব করি, কত ঝামেলার মধ্যে থাকি, যখন বালিশের মধ্যে মাথা লাগাইব কমপক্ষে একবার তো দুরূদ পাঠ করব, বাড়তি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুরূদটা পাঠ করব তো ইনশাআল্লাহ আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদ নবীর দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যে আপনাদের সামনে যে আমি কোরআনে পাক থেকে যে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে এত সুন্দর ভাষায় ডাক দেন, হে আমার ঈমানদারগণ, হে ঈমানদারগণেরা। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বলেছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে ঈমানদার বলে ডাক দেন, হে আমার ঈমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার কাছে তোমার রবের কাছে আমি আল্লাহর কাছে তোমরা খাঁটি তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা মানে খাঁটি তওবা। আমরা কি তওবা করতে হবে আল্লাহর কাছে? খাঁটি তওবা করতে হবে। কোন আল্লাহর বান্দা বান্দি যখন গুনাহ করে, এই গুনাহ শয়তানের অসায় পরে যখন গুনাহ করে ফেলে, সাথে সাথে বান্দা তওবা করতে হবে। এমন তওবা খাঁটি তওবা, তওবায়ে নাসুহা করতে হবে। যদি আমরা গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে আমরা তওবায়ে নাসুহা খাঁটি তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? এই তওবার বদলে আল্লাহ তাআলা বলেন তওবা নাসুহা যদি কোনো বান্দা বান্দি করতে পারে,
আল্লাহ তাআলা বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তাআলা ওই তওবা করার কারণে তার জিন্দেগানির সব গুনাহগুলো maaf করে দেব। আল্লাহ তার বান্দা বান্দীদের গুনাহগুলো maaf করে আল্লাহ আবার বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত, আল্লাহ তাআলা আমাদের গুনাহ maaf করে মোচন করে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এমন জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহা, এমন জান্নাত যে জান্নাতের তলদেশে নহর সমূহ থাকবে, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। এইভাবে আল্লাহ তাআলা ওই জান্নাতবাসীদের জন্য জান্নাতে দিবেন, জান্নাতের তলদেশে নহর সমূহ প্রবাহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। তবে তওবাতে করব আমরা, একবার সকালে তওবা করলাম আবার বিকালে তওবা মানলাম, এমন আছে না নাই আমার ইমানদাররা? আছে। এমন তওবার কথা আল্লাহ তাআলা বলার নাই, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করতে হবে। তওবার যেমন কয়েকটা সূরত আছে, কয়েকটা সূরত আছে, ওই সূরত যদি আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন না। হ্যাঁ, ওই সূরত যদি আদায় না করি সারা জীবন তওবা করব, তওবা কবুল করবেন না। কয়েকটা সূরতের কথা আপনাদের সামনে বলি। এক নম্বর সূরত হলো আমি যে গুনাহ করছি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। তারপরে আরেকটা সূরত হলো যে এই আরেকটা সূরত হলো আমি ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না তা আল্লাহ তাআলার কাছে স্বীকার করা। আরেকটা সূরত হলো বান্দার হকের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে বান্দার হকগুলো ঠিকমতো আদায় করা, তারপরে তওবা করা। যেমন বান্দার হক কি? আপনার কাছে 50,000 টাকা পাইতাম, কিন্তু আপনার হয়তো স্মরণ নাই, কিন্তু আমার কিন্তু স্মরণ আছে। আপনার কাছে আমি 50,000 টাকা পাইতাম, কিন্তু কোন রকমে বছরকে বছর চলে যায়, কিন্তু আপনার টাকা আমি দেই নাই। এবার যদি এইভাবে মাধ্যমে যদি বান্দার হকগুলো যদি হক যদি কেউ এক বান্দা আরেক বান্দার হক যদি নষ্ট করা থাকে, ওই বান্দার হকগুলো আদায় করা, তারপরে তওবা করা, ওই তওবাটা আল্লাহ কবুল করবেন। আরেকটা সূরত হলো আল্লাহর হকের মাধ্যমে যদি, এটা হলো বান্দার হক, আরেকটা হলো আল্লাহর হকের মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহর হকগুলো আদায় করা। যেমন 5 ওয়াক্ত নামাজ, যদি যেমন জোহরের নামাজ পড়ে নাই সাথে সাথে এই নামাজগুলো কাজা করা। ফজর নামাজ ঘুমের মধ্যে হয়তো চলে গেছে, সাথে সাথে স্মরণ করে আদায় করা। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, রোজা না করে, যাকাত না দেয়, ওই আল্লাহর হকগুলো সে নষ্ট করলো। আর এইগুলো স্মরণ করে করে যদি আদায় করে নেয় আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর ওই হকগুলো আদায় না করে আর তওবা করে জীবনে তওবা করবেন, তওবা কবুল হবে না। আরেকটা সূরত হলো তওবার আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে চাওয়া। কেবল চাওয়া। আমরা কত তওবা করলাম, কত গুনাহ করলাম, কিন্তু তওবা করলাম, আবার তওবা ভাঙলাম, আবার গুনাহ করলাম, আবার তওবা ভাঙলাম। এমন তওবা আমার মালিকের দরবারে করতে হবে। খাঁটি তওবা, তওবায়ে নাসুহা করতে হবে। আল্লাহ তাআলার কাছে চাওয়া, আয় আল্লাহ আমি আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, এই আল্লাহর বান্দা নবীর উম্মত তুমি কত বড় গুনাহগার। ও আমার আল্লাহ তাআলা যদি 100 বান্দা, একজন আল্লাহর বান্দা 100 খুন করেছে, 100 খুন করার পরে যদি আমার আল্লাহ তার তওবা কবুল করে নেন, তাকে যদি মাফ করে দিতে পারেন, আমার আল্লাহ আমাকে কেন মাফ করবে না? এই আল্লাহর বান্দা নবীর উম্মত তুমি কত বড় গুনাহগার। ও আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা যদি এক নারীকে যদি জিনা করার পরে যদি আবার আল্লাহ ওই আল্লাহর এই বান্দাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, আমার আল্লাহ আমার গুনাহ কেন আমার আল্লাহ মাফ করে দিব না? তবে এমন তওবা করতে হবে
নাসুহা করতে হবে। আল্লাহর কাছে বান্দা চাও, আমার আল্লাহ আপনার জিন্দেগানির সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমার গুনাহটা কি ওই পাহাড় পরিমাণ গুনাহ? ওই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ তাআলার কাছে কিছুই না। ওই আল্লাহর বান্দা, আমার আল্লাহ ওই তওবা করার কারণে, কাটি তওবা যদি করতে পারো বান্দা, ওই পাহাড় পরিমাণ গুনাহটাও আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো হযরত মাঈস ইবনে জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম শরীফের মধ্যে এই ওয়াকিয়াটা রয়েছে। নবীর একজন সাহাবী, নাম হলো মাঈস ইবনে জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর সাহাবী হযরত মাঈস আমার নবীর দরবারে হাজির। ও নবী আমার, আমি বড় গুনাহগার। ও নবী আমার, আমার মতো গুনাহগার কেউ নাই রে নবী আমার। ও নবী আমার, আমি এত বড় গুনাহগার, আমার মতো গুনাহগার বান্দা আসমানের নিচে নাই। মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে বলেন, নবী আমি বড় পাপী। ও নবী আমার, আমি জিনা করে আপনার কাছে এসেছি রে নবী। ও নবী আমার, ও নবী আমার, আমি জিনাকারী ব্যক্তি মাঈস। ও নবী আমার, ওই শরীয়তের যে হুকুমগুলো রয়েছে জিনাকারীর ব্যক্তির উপর, ওই শরীয়তের হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন, আর আমাকে আমার জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, আমি জিনাকারী ব্যক্তি, শরীয়তের ওই হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন। ও নবী আমার, জান্নাতের রাস্তাগুলো সহজ করে দিন নবী। আল্লাহ নবীর সাহাবী মাঈস ইবনে জুবায়ের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমি ওই দুনিয়ার আগুন সহ্য করে নিতে পারি ও নবী আমার, কিন্তু আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে নবী। ও নবী আমার, ও নবী আমার, আমার জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন। আমার নবীর সাহাবী মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বললেন, কিন্তু নবী ওই মুখটা এইভাবে ফিরায় নিলেন। আমার নবী ডান দিকে মুখটা ফিরায় নিলেন। আমার নবীর সাহাবী মাঈস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জানাতের নবী, আপনি মুখটা ফিরায় দিন না, আমি মাঈস দুনিয়ার আগুন সহ্য করে নিব। ও নবী আমার, কিন্তু জাহান্নামের আগুন আমি মাঈস সহ্য করে নিতে পারবো না। ও নবী আমার, আপনি মুখটা ফিরায় দিন না। ও নবী আমার, আমি মাঈস জিনাকারী ব্যক্তি, শরীয়তের যে হুকুমগুলো রয়েছে নবী, ওই হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন, জান্নাতের রাস্তাগুলো আমার জন্য সহজ বানায় দেন। আমার নবী আবার নবীর চেহারাটা বাম দিক দিকে ফিরায় নিলেন। আমার নবীর সাহাবী মাঈস আবার আমার নবীর কাছে বলে, নবী আপনি মুখটা ফিরায় দিন না রে নবী। ও নবী আমার, ওই শরীয়তের হুকুমগুলো আমার উপর প্রয়োগ করে দেন। আমার নবী ওই সাহাবায়ে কেরামদের কি বলে, সাহাবায়ে কেরাম ওই মাঈস কি
আসলে আসলে কি মাইস জিনা করেছে, এটা সত্যায়ন করার জন্য তোমরা মাইসের বাড়িতে চলে যাও। আমার নবীর সাহাবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী মাইসের বাড়িতে চলে গেলেন। আমার নবীর সাহাবায়ে কেরাম সত্যভাবে তিনি সত্যায়ন করার জন্য ভালোভাবে তিনি সত্যায়ন করলেন। সাহাবায়ে কেরাম দেখলেন আসলে আসলে নবীর সাহাবী মাইস জিনাকারী জিনা করেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে হাজির, ও নবী আমার, আপনার সাহাবী মাইস ওই জিনাকারী ব্যক্তি নবী, আসলে আসলে তো আপনার সাহাবী মাইস একজন মহিলার সাথে জিনা করেছে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এক জায়গার মধ্যে একটা গর্ত করে নাও। শরীয়তের হুকুম হলো যেই ব্যক্তি জিনা করে, শরীয়তের হুকুম হলো ওই ব্যক্তিকে একটু গর্ত করে কোমর পর্যন্ত গর্ত করে পাথর দ্বারা নিক্ষেপ করে তাকে হত্যা করে দেওয়া হয়। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, হে সাহাবায়ে কেরাম, মাইসকে শরীয়তের হুকুমগুলো দিতে হবে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, একটু তোমরা গর্ত করে নাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোমর পর্যন্ত গর্ত করলেন। আমার নবী ওই সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরাম, এবার মাইসের ওই শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে দিও। আমার নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবায়ে কেরাম বৃষ্টির মতো মাইসের শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে দিল। একজন সাহাবীর পাথর নিক্ষেপের কারণে ওই মাইসের শরীর থেকে ছিটকি দিয়ে একটু রক্ত এক সাহাবীর শরীরের মধ্যে পড়ে গেল। ওই সাহাবী বলতে লাগলো, হায় 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 হায়, ওই জিনাকারী ব্যক্তির শরীরের রক্তগুলো আমার শরীরের মধ্যে পড়েছে, বিধায় আমি যদি নাপাক হয়ে যায়। ওই সাহাবী বলতে লাগলো, হায় হায়, একজন নাপাক ব্যক্তির শরীরের রক্তগুলো আমার শরীরের মধ্যে ফিটকিরি দিয়ে পড়ে গেল, বিধায় আমি যদি নাপাক হয়ে যায়। আমার নবীর ওই কানের মধ্যে এই আওয়াজগুলো চলে গেল। মাইসকে যে একজন সাহাবী তিরস্কার করতে লাগলো, ওই সাহাবীর কথাগুলো আমার নবীর কানের মধ্যে চলে গেল। আমার নবী ওই সাহাবীকে জানায় দিলেন, সাহাবী আর আমার সাহাবী মাইসকে আর তিরস্কার করবে না। ও সাহাবায়ে কেরাম, আর আমার সাহাবী মাইসকে তোমরা তিরস্কার করবে না। আমার নবী জানায় দেন, এ সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ ওই মাইসের তওবাগুলো এমন ভাবে কবুল করেছি। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরাম, দুনিয়ার সব নাফরমান ব্যক্তিকে যদি এক জায়গার মধ্যে রাখা হয়, দুনিয়ার সব পাপিষ্ঠ ব্যক্তিকে যদি এক জায়গার মধ্যে রাখা হয়, আর আমার সাহাবী মাইস এর তওবা এমন ভাবে তওবা করেছে, মাইসের ওই অর্ধেক তওবা যদি দুনিয়ার সব নাফরমানের ওই নাফরমানদেরকে যদি ছিটিয়ে দেওয়া হয়, আমার সাহাবী মাইসের অর্ধেক তওবাগুলো দুনিয়ার সব নাফরমানদের জন্য যথেষ্ট হয়ে যাবে রে। আবার তওবা করিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করিয়া বানায়া, আদর করিয়া আল্লাহ বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। ও নবীর উম্মত, মায়া নবীর উম্মত, আমার নবী আমার নবী এমন ভাবে, আমার নবী উম্মতের নবী, আমার নবী 24টা ঘন্টায় উম্মতের ফিকির ছিল উম্মতেরকে কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আমার নবী 24টা ঘন্টায় উম্মতের ফিকির ছিল আমার উম্মতেরকে কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। আমার নবী এখনো মদিনাতে শুই শুই কাঁদিন, কিয়ামতের দিনও আমার নবী কাঁদবেন। সবাই যখন ইয়া নাফসি বলবি, সব নবীরা যখন ইয়া নাফসি বলবি, সব উম্মতেরাও ইয়া নাফসি বলবি, আমার নবী সেদিন আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাবেন। আল্লাহ নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ে পড়ে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী জিবরাইলকে জানা দিবে, জিবরাইল আমার নবীর কি বলো, আমার নবীর জন্য আর না কাঁদেনে। ও জিবরাইল, দুনিয়ার জমিনে আমার নবী উম্মতের জন্য কেঁদেছে। ও জিবরাইল শুনো, আমার নবী কি বলো, নবীর জন্য আর না কাঁদে। ও জিবরাইল, নবীর কান্নার কারণে আমার আরশটা কেঁপে উঠে রে জিবরাইল, আমার নবীর কি বলো, নবীর জন্য মাথাটা তুলায় নেয়। কিন্তু আমার নবী মাথা তুলবে না। আমার নবী আল্লাহ তাআলা নবীর সাথে ওয়াদাবদ্ধ করে নেবেন। আমার নবী বলবেন, আমার আল্লাহ বলবেন, ও নবী আমার, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদাবদ্ধ করে নিলাম, আপনি যাকে আপনার উম্মতের মধ্য থেকে যাকে বাছাই করে 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 জান্নাত নিবেন, আপনার সাথে আপনার উম্মতদেরকে বাছাই করে করে জান্নাত নিয়ে যান। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো বেঈমান কাফেরে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। নবীর জন্য কাঁদো তুমি, কাঁদেন নবী তোমার লাগি, এখনো শুয়ে শুয়ে কাঁদেন নবী মদিনায়,
এখনো শুয়ে শুয়ে কাঁদেন নবী মদিনায়, নবী বিনে কে ধরাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন মারহাবা। এ নবীর উম্মত, বলছিলাম আল্লাহ তাআলার কাছে এমন তওবা করতে হবে, খাঁটি তওবা। এ আল্লাহর বান্দা নবীর উম্মত, এখানে এমন কোন ব্যক্তি নাই যার গুনাহ নাই, তাই আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, এমন তওবা তওবায়ে নাসুহা করতে হবে। আমার নবী মা ছিল না, বাবাও ছিল না, আমার নবী ঠিক মতে মায়ের আদর পান নাই। আমার নবী এতিম নবী, আমার এতিম নবীর উম্মত, আমার নবী উম্মতি উম্মতি বলা জিন্দেগি কাটায় নিলেন। 63 জিন্দেগির মধ্যে আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। যার মা নাই, যার বাবা নাই, সে জানে মা বাবার কত বড় কদর। আমরা যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে, এই আল্লাহর বান্দা নবীর উম্মত, যে ব্যক্তি মা বাপকে কষ্ট দেয়, আল্লাহর তরি আল্লাহ তাআলা স্বয়ং বেজার হয়ে যান। যে সন্তানের পর মা বাবা সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান। এখানে মধ্যে কার মা নাই, বাবাও নাই, আমিও বাবা হারা বড় সন্তান, কেউর মা নাই, কেউর বাবা নাই। ওই অন্ধকার কবরে ওই মা বাবা সন্তানের বাকি হাতের বাকি তাকায় তাকের সন্তান, ও সন্তান, আমি আজকে তোর বাবা কবরে, আজকে আমি তোর মা বড় কবরে। ওই মা বাবা দুনিয়াতে কত কষ্ট করেছে, মা বাবা ঠিক মতো না খাওয়াইয়া সন্তানদেরকে খাওয়াইছে, মা বাবা সুন্দর জামা না পরে সন্তানদেরকে সুন্দর জামা পরাইছে। ওই মা বাবা আজকে যাদের নাই, ওই মা বাবা হাতের বাকি তাকায় আছে, আর বোনের সন্তান। আজকে মাসুমপুর এলাকার মধ্যে একটা ওয়াজের একটা আয়োজন করা হয়েছে। এই মাসুমপুর এলাকার মধ্যে অনেক উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে। ওই মা বাবা আমাদের হাতের বাকি তাকায় আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, সেই ব্যক্তি জানে মা বাবার কত বড় কদর। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, ওই মা বাবার নামে কে কে দান করতে রাজি আছে? সবাই একটু হাত তোলা দেয়, কে কে মা বাবার নামে দান করতে রাজি আছি? আমি শেষ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে ওই মা বাবা আমাদের হাতের বাকি তাকায় আছে, আমি বেশি চাইবো না, কে 1000 টাকা দিবেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে